যদি আপনার কাছে এমন টাইপের পুরনো কাগজের ভোটার কার্ড থাকে বা এমন টাইপের লম্বা পিভিসি ভোটার কার্ড থাকে, সেক্ষেত্রে এই সমস্ত পিভিসি ভোটার কার্ড বা এই সমস্ত কাগজের ভোটার কার্ডগুলি পরিবর্তন করে বর্তমানে এমন টাইপের নতুন ডিজাইনের হাইটেক্স পিভিসি ভোটার কার্ড অর্ডার করতে পারবেন। আমি অলরেডি একটি ভোটার কার্ড অর্ডার করেছিলাম, সেটা বাই পোস্টের মাধ্যমে চলে এসেছে, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তাই আপনাদের কাছে এরকম টাইপের পুরনো কাগজের ভোটার কার্ড বা এমন টাইপের লম্বা পিভিসি ভোটার কার্ড থাকলে সেটা পরিবর্তন করে কিভাবে এমন টাইপের নতুন ডিজাইনের হাইটেক্স পিভিসি ভোটার কার্ড অর্ডার করবেন, এই প্রসেস বা এই পদ্ধতি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ অবধি কন্টিনিউ করবেন। তো নতুন ডিজাইনের হাইটেক্স পিভিসি ভোটার কার্ড অর্ডার করার জন্য এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক প্রোভাইড করব, সেখানে ক্লিক করে সরাসরি ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আসার পর যাদের আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে তারা এখান থেকে লগ ইন অপশানে ক্লিক করে আপনার আইডি লগ ইন করে নেবেন, এবং যারা নতুন ইউজার এখানে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই, আপনাদের ফার্স্ট একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখান থেকে সাইন আপ অপশানে ক্লিক করবেন। এবারে আপনার মোবাইল নম্বর এখানে এন্ট্রি করবেন, ইমেল আইডি থাকলে সেটা এখানে এন্ট্রি করবেন, না থাকলে এই ঘরটি ফাঁকা রাখবেন কারণ এটা অপশনাল। এবারে ক্যাপচা কোডটি সেমভাবে এই বক্সে এন্ট্রি করে এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এবারে আপনার ফার্স্ট নেম এখানে এন্ট্রি করবেন, লাস্ট নেম এখানে এন্ট্রি করবেন। এখানে স্ট্রং একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো এক্সাম্পল পারপাস যে পাসওয়ার্ডটি এখানে শো করাচ্ছি, এমন একটি স্ট্রং পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করবেন। এবারে সেই পাসওয়ার্ডটি এখান থেকে কনফার্ম করে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করতেই আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে অর্থাৎ আপনার এন্ট্রি করা মোবাইল নম্বরে ওটিপি সেন্ড করা হবে। সেই ওটিপি এই বক্সে এন্ট্রি করে এখান থেকে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করতেই ওটিপি ভেরিফাই হয়ে যাবে এবং আপনার আইডি এখানে ওপেন হয়ে যাবে। এটাই কিন্তু ভোটার সার্ভিস পোর্টালের নতুন ওয়েবসাইট। এবার এখান থেকে ভোটার কার্ড অর্ডার করার জন্য বা ভোটার কার্ড রিপ্লেসমেন্ট করার জন্য নিচে আসবেন। দেখুন এখানে বলা হচ্ছে শিফটিং অফ রেসিডেন্ট, কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল, রিপ্লেসমেন্ট অফ ইপিক। এখান থেকে ফিল ফর্ম 8 যে অপশানটি দেওয়া হয়েছে, এই ফিল ফর্ম 8-এর উপর ক্লিক করবেন। এবারে এমন একটি অপশান চলে আসবে, এখান থেকে নিজের ভোটার কার্ড রিপ্লেসমেন্ট বা নিজের ভোটার কার্ড অর্ডার করতে চাইলে সেলফ অপশানে ক্লিক করবেন, এবং অন্য কারো ভোটার কার্ড রিপ্লেসমেন্ট বা অন্য কারো ভোটার কার্ড অর্ডার করতে চাইলে এখান থেকে আদার ইলেক্টর অপশানটিতে ক্লিক করবেন। এবারে যে ব্যক্তির ভোটার কার্ডটি অর্ডার করবেন ওনার ইপিক নম্বরটি এখান থেকে সিলেক্ট করবেন বা এন্ট্রি করবেন। এন্ট্রি করার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। এবারে সেই ভোটার কার্ডের পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর এখানে শো করাবে। এবারে দেখুন বেশ কিছু অপশান এখানে দেওয়া হয়েছে। তো আমরা যেহেতু ভোটার কার্ড রিপ্লেসমেন্ট করব বা ভোটার কার্ড অর্ডার করব, এখান থেকে 3 নম্বর যে অপশানটি রয়েছে ইস্যু অফ রিপ্লেসমেন্ট ইপিক উইদাউট কারেকশন, এখান থেকে 3 নম্বর অপশানটি সিলেক্ট করবেন, অর্থাৎ ইস্যু অফ রিপ্লেসমেন্ট ইপিক উইদাউট কারেকশন। এবারে ওকে অপশানে ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করতেই অ্যাপ্লিকেশন ফর্মটি এখানে চলে আসবে। এখানে সমস্ত স্টেপগুলি দেওয়া হয়েছে, এক এক করে সমস্ত স্টেপ আমাদেরকে কমপ্লিট করতে হবে। যখন আমরা একটি স্টেপ কমপ্লিট করব এখানে গ্রিন টিক চলে আসবে। তো দেখুন এখানে ফার্স্ট বলা হচ্ছে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করতেই বেশ কিছু ল্যাঙ্গুয়েজ চলে আসবে। এখান থেকে আপনারা যে ল্যাঙ্গুয়েজে কমফর্টেবল সেই ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করবেন। এখানে বাংলা ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবেন, আপনারা চাইলে সিলেক্ট করতে পারেন, তবে আমি এখান থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করব। এবার এখান থেকে নিচে আসবেন, এখানে স্টেট, ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলি এই সমস্ত ডিটেলসগুলি আগে থেকেই সিলেক্ট করা থাকবে। এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করবেন। এবারে পরবর্তী স্টেপ চলে আসবে, এখানে অ্যাপ্লিক্যান্ট নেম এবং ইপিক নম্বর দেওয়া থাকবে। এবারে আধার ডিটেলস এখানে প্রোভাইড করতে হবে, এখান থেকে আধার নম্বর এই বক্সটিতে টিকমার্ক করবেন। এবারে আপনার আধার কার্ড নম্বরটি এখানে এন্ট্রি করে দেবেন, এবং আপনার কাছে আধার নম্বর অ্যাভেলেবেল না থাকলে এখান থেকে এই ঘরটিতে টিকমার্ক করবেন। সেক্ষেত্রে আপনার আধার নম্বর এখানে এন্ট্রি করার প্রয়োজন হবে না, তবে আমি রেকমেন্ডেড করব অবশ্যই আধার নম্বর অপশানটিতে টিকমার্ক করে এখানে আপনার আধার নম্বরটি এন্ট্রি করার চেষ্টা করবেন। এবারে মোবাইল নম্বর এখানে এন্ট্রি করতে হবে, যদি আপনার নিজস্ব মোবাইল নম্বর থাকে সেক্ষেত্রে সেলফ অপশানে টিকমার্ক করবেন। এবারে আপনার মোবাইল নম্বরটি এখানে এন্ট্রি করবেন, এবং আপনার নিজস্ব মোবাইল নম্বর না থাকলে এখানে ফাদার্স, মাদার্স ও এনি আদার্স রিলেটিভের মোবাইল নম্বর এখানে দিতে পারেন। সেক্ষেত্রে এই অপশানটিতে টিকমার্ক করে এখানে ওনার মোবাইল নম্বরটি এন্ট্রি করবেন।
এবারে নিচে আসবেন, এখানে ইমেল আইডি চাইলে আপনারা দিতে পারেন, আবার নাও দিতে পারেন, এটি কিন্তু অপশনাল। যদি নিজস্ব ইমেল আইডি থাকে সেক্ষেত্রে সেলফ অপশনে টিক মার্ক করে সেটা এখানে এন্ট্রি করবেন, এবং অন্য কারো ইমেল আইডি দিতে চাইলে এই অপশনটিতে টিক মার্ক করে এখানে ওনার ইমেল আইডি দিতে পারেন। তো এখান থেকে আধার নম্বর, মোবাইল নম্বর এবং ইমেল আইডি এন্ট্রি করার পর এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করতেই পরবর্তী স্টেপ চলে আসবে। এখান থেকে আমাদের কোনো কিছু করার প্রয়োজন হবে না, কারণ আগের পেজ থেকে আমরা ইস্যু অফ রিপ্লেসমেন্ট ইপিক উইদাউট কারেকশন এই অপশানটি সিলেক্ট করেছিলাম। এখান থেকে নিচে আসবেন। এবারে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর ইস্যু অফ রিপ্লেসমেন্ট ইপিক উইদাউট কারেকশন, অর্থাৎ কেন আমরা ইপিক কার্ড বা ভোটার কার্ডটি রিপ্লেসমেন্ট করব বা কেন একটি নতুন ভোটার কার্ড অর্ডার করব, তার একটি কারণ বা তার একটি রিজন আমাদেরকে দেখাতে হবে। তো এখানে ফার্স্ট বলা হচ্ছে লস্ট, অর্থাৎ যদি আপনার ভোটার কার্ডটি হারিয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে এখান থেকে লস্ট অপশানে ক্লিক করবেন। লস্ট অপশানে ক্লিক করলে একটি পুলিশ এফআইআর কপি বা পুলিশ রিপোর্ট কপি কিন্তু এখানে আপলোড করতে হবে, তাই এখান থেকে লস্ট অপশানটি কখনোই সিলেক্ট করবেন না। এবারে বলা হচ্ছে ডেস্ট্রয়েড, অর্থাৎ যদি আপনার ইপিক কার্ড বা ভোটার কার্ডটি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে এখান থেকে ডেস্ট্রয়েড অপশানটি সিলেক্ট করতে হবে। তো এখান থেকে অবশ্যই ডেস্ট্রয়েড অপশানটি সিলেক্ট করবেন। সেক্ষেত্রে আপনাকে কোনো রকম পুলিশ এফআইআর কপি এখানে কিন্তু আপলোড করতে হবে না। এবারে বলা হচ্ছে মিউটিলেট, অর্থাৎ যদি আপনার ভোটার কার্ডটি ছিঁড়ে যায় সেক্ষেত্রে এখান থেকে মিউটিলেট অপশানটি সিলেক্ট করতে হবে। এখান থেকে মিউটিলেট অপশানটি সিলেক্ট করলে কোনো রকম পুলিশ এফআইআর কপি বা পুলিশ রিপোর্ট কপি কিন্তু এখানে আপলোড করতে হবে না, তাই আমি আপনাদেরকে রেকমেন্ডেড করব এখান থেকে ডেস্ট্রয়েড অথবা মিউটিলেট অপশনটি সিলেক্ট করবেন। সেক্ষেত্রে আপনাকে কোনো রকম সমস্যায় কিন্তু পড়তে হবে না। তো এখান থেকে অবশ্যই ডেস্ট্রয়েড অথবা মিউটিলেট অপশনটি সিলেক্ট করে নেক্সট অপশানে ক্লিক করবেন। এবারে পরবর্তী স্টেপ চলে আসবে, যে তারিখে অনলাইন অ্যাপ্লিকেশন করবেন সেই ডেট এখানে দেওয়া থাকবে। এবারে আপনার প্লেস নেম এখানে এন্ট্রি করতে হবে। তো এখানে আপনার প্লেস নেম এন্ট্রি করে দেবেন। এন্ট্রি করে এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করবেন। এবারে পরবর্তী স্টেপ অর্থাৎ সর্বশেষ স্টেপ চলে আসবে। এখানে যে ক্যাপচা কোডটি দেওয়া হয়েছে ক্যাপচা কোডটি সেমভাবে এই বক্সে এন্ট্রি করতে হবে। তো ক্যাপচা কোডটি সেমভাবে এই বক্সে এন্ট্রি করে এখান থেকে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করতেই আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি এখানে প্রিভিউ করাবে। এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি ভালোভাবে দেখে নেবেন। এবারে সাবমিট অপশানে ক্লিক করবেন, এবং যদি কোনো কিছু ভুল থাকে সেক্ষেত্রে এখান থেকে কিপ এডিটিং অপশানে ক্লিক করে সেটা এডিট করতে পারেন। তো আমার ক্ষেত্রে সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে। এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করব। সাবমিট অপশানে ক্লিক করতেই এমন একটি মেসেজ শো করাবে। এখানে বলা হচ্ছে আর ইউ শিওর, অর্থাৎ আপনি শিওর কিনা। তো যদি আপনি শিওর হয়ে থাকেন এখান থেকে ইয়েস অপশানে ক্লিক করবেন। ইয়েস অপশানে ক্লিক করতেই আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে, এবং এমন একটি মেসেজ এখানে শো করাবে। এখানে বলা হচ্ছে ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি অ্যান্ড জেনারেট রেফারেন্স নম্বর ইজ, এখানে একটি রেফারেন্স নম্বর দেওয়া থাকবে। ইউ ক্যান ইউজ দিস রেফারেন্স নম্বর ফর এনি ফিউচার রেফারেন্স, অর্থাৎ এখানে যে রেফারেন্স নম্বরটি দেওয়া হয়েছে এই রেফারেন্স নম্বর দিয়ে পরবর্তীতে আপনারা স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন। পরবর্তীতে স্ট্যাটাস ট্র্যাক করার জন্য আবারও ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আসার পর রাইট সাইডে সার্ভিসের নিচে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে যে অপশানটি দেওয়া হয়েছে এখানে ক্লিক করবেন। এবারে পরবর্তী স্টেপ চলে আসবে। এখান থেকে আপনার যে রেফারেন্স নম্বরটি রয়েছে বা আপনার যে অ্যাপ্লিকেশন নম্বরটি রয়েছে সেটা এখানে এন্ট্রি করবেন। এবারে এখান থেকে আপনার স্টেটটি সিলেক্ট করবেন। এবারে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করতেই আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে চলে আসবে। এখানে রেফারেন্স নম্বর, স্টেট, অ্যাসেম্বলি, আপনার নেম, ফর্ম টাইপ, সাবমিট ডেট এবং কারেন্ট স্ট্যাটাস এখানে শো করাবে। এখান থেকে পাশে যে অ্যারোটি রয়েছে এই অ্যারোর উপর ক্লিক করবেন। এবারে দেখুন এখানে সাবমিট লেখাটি শো করাচ্ছে, অর্থাৎ সবেমাত্র আমরা ফর্মটি সাবমিট করলাম তাই এখানে সাবমিট লেখাটি শো করাচ্ছে। এরপর কিছুদিন পর যখন আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ করা হবে তখন কিন্তু এখানে অ্যাপ্রুভ লেখাটি শো করাবে। আপনার ফর্মটি অ্যাপ্রুভ করার কিছুদিন পর অর্থাৎ 10 থেকে 15 দিন পর বাই পোস্টের মাধ্যমে নতুন ডিজাইনের হাইটেক্স পিভিসি ভোটার কার্ডটি কিন্তু পাঠানো হবে। আপনারা পোস্ট অফিস থেকে সেই ভোটার কার্ডটি কালেক্ট করতে পারবেন। তো আই হোপ ভিডিওটি আপনাদের কাজে লাগবে। এই প্রসেস ফলো করেই যদি আপনার কাছে পুরনো কাগজের ভোটার কার্ড থাকে বা লম্বা টাইপের পিভিসি ভোটার কার্ডগুলি থাকে সেই সমস্ত ভোটার কার্ড রিপ্লেসমেন্ট করে নতুন ডিজাইনের হাইটেক্স পিভিসি ভোটার কার্ড অর্ডার করতে পারবেন, অর্থাৎ রিপ্লেসমেন্ট করতে পারবেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, এবং বন্ধুদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য বেশি বেশি করে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন।